চন্দ্র বা সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কাঁচা হলুদ বা আম গাছের ডাল নিয়ে হাঁটাহাঁটি করা কতটুকু যুক্তি? দেখেন, এই মাসালা সব জায়গায় মানুষ জানতে চায়। তার মানে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের বিরুদ্ধে নানা রকম ফতোয়াবাজি আমাদের সমাজে চলে, এবং এগুলা মহিলাদের বিরুদ্ধে মহিলারাই বেশি করে পুরুষের চাইতে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের জন্য কোনো বিশেষ ফতোয়া নাই ভাই। একজন মা, একজন বোন চন্দ্রগ্রহণের সময় মানে অন্য যে কোনো পুরুষ যত কাজ করতে পারে তিনিও সব কাজ করতে পারেন, তার জন্য বিশেষ কিছু নিষেধ নাই। বলে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় যদি কোনো কিছু কাটাকাটি করে তাহলে গর্ভের সন্তানের ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনার যদি বাঁকা হইয়া শোয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় তাহলে সন্তানও বাঁকা হয়ে যাবে। এরকম আজগুবি অনেক ফালতু মাসালা আছে না নাই? এই সমস্ত ফালতু মাসআলা এগুলোকে বর্জন করবেন কিভাবে? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলারা বেশি করে কাটাকাটি করবেন, সন্তানের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় আল্লাহর ভয়ে তটস্থ থেকে আল্লাহর স্মরণ করা, ইস্তেগফার করা, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ পড়া, এগুলো হলো সুন্নত। এগুলোর বাইরে এই যত কথা বলা আছে মহিলারা এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, হ্যাঁ, বাইরে যেতে পারবে না, কাঁচা হলুদ এটা ধরতে পারবে না, এ সমস্ত আজগুবি কথা, এগুলো সব ভিত্তিহীন বানোয়াট। সব কিছুই করতে পারবে যেগুলো অন্য সময় করতে পারে। কোরআনে 14টি তেলাওয়াতে সিজদা আছে, আর এই আয়াতগুলো তেলাওয়াত করলে কেন সিজদা দিতে হয়? সুন্দর একটা প্রশ্ন। কোরআন শরীফে সিজদার আয়াত আছে না নাই? এই সিজদার আয়াতগুলো পড়লে সিজদা কেন দেওয়া লাগে? খুব দরকারি একটা প্রশ্ন। কেন সিজদা দিতে হবে? অন্য আয়াত পড়লে তো দেওয়া লাগে না, এগুলো পড়লে কেন সিজদা দেওয়া লাগে? এর উত্তর হলো, এই আয়াতগুলোতে হয় আল্লাহর পূর্বেকার কোন নেককার বান্দা, আল্লাহর কোন নবী, আল্লাহর কোন কুদরত দেখে সেজদা লুটিয়ে পড়েছে, এর বিবরণ আছে। ওইটা পড়ার সঙ্গে সঙ্গে আমরাও যেন তার সাথে একত্রতা পোষণ করে সেজদা দেই, সেই জন্য সেজদার আয়াত পড়ে সেজদা দিতে হয়। কোন সময় কোন সেজদার আয়াতে নির্দেশ আছে আল্লাহর বিভিন্ন নিয়ামতের কথা বলে টলে, অতএব এত নিয়ামত যেহেতু আল্লাহর পেয়েছো সেজদা লুটিয়ে পড়ে শুকরিয়া জানাও, এই নির্দেশ যেহেতু আছে সেজন্য সাথে সাথে আমরা বাস্তবিকভাবে সেজদা দিয়ে সেই নির্দেশটা পালন করি। তো এই সেজদার আয়াত যেগুলো আছে সেগুলোতে এই জাতীয় জিনিস আছে, নির্দেশ আছে, সেজন্য আমরা কি করি? সেজদার আয়াত শুনে সেজদা করি। প্রথম ও দ্বিতীয় রাকাতে একই সূরা হলে কোনো সমস্যা আছে কিনা? প্রথম রাকাতে যে সূরা পড়ছেন, দ্বিতীয় রাকাতে একই সূরা পড়ছেন, সূরা ফাতিহার পর যে সূরা মিলালেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত এরকম করাটা সুন্নাহর খেলাফ। সুন্নাহ হলো প্রথম রাকাতে যে সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে আরেকটা সূরা পড়বেন। প্রথম রাকাতে একটু লম্বা, দ্বিতীয় রাকাতে একটু তুলনামূলকভাবে সংক্ষিপ্ত, আগেরটা চেয়ে ছোট সূরা পড়বেন, এটা সুন্নাত। একই সূরা পড়ে ফেললে নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত এরকম করা উচিত না। এরপরে প্রশ্ন হলো, নির্বাচনকে কেন্দ্র করে চাঁদা নেওয়ার উদ্দেশ্যে নির্বাচনের আগে ধর্মীয় সভা হবে বলে ঘোষণা করে চাঁদা নেওয়া কি জায়েজ আছে? সব চাঁদাবাজের সমাজ আমাদের। ওয়াজ মাহফিলের ধান্দা যদি হয় চাঁদা কালেকশন, তাহলে এই ওয়াজ মাহফিল থেকে মানুষের কোনো সওয়াব হবে না, লাভ হবে না। ইলেকশন চলতেছে, মাহফিল দরকার হইলেও দিতেছেন, দরকার না হইলেও দিতেছেন। কেন? যে ক্যান্ডিডেট কতগুলা দাঁড়াইছে সবগুলার থেকে টাকা খাবো। তাহলে তো আপনি তো ওই চাঁদাবাজদের চাইতে বড় চাঁদাবাজ। হ্যাঁ, তারা নির্বাচিত হয়ে কি খাবে না খাবে, আপনি তার চাইতে বড় ডাকাতি করলেন আগে থেকে। ভাই, এই উদ্দেশ্যে ওয়াজ মাহফিল করা জায়েজ নাই যে আমি এই ওসিলা ফান্ড কালেকশন করব। ওয়াজ মাহফিল হবে মানুষের কল্যাণের উদ্দেশ্যে, এবং সেটার জন্য আপনি টাকা বৈধভাবে হালাল টাকা কালেকশন করবেন, মানুষের কাছে অনুরোধ করবেন, চাইবেন, চাইতেই পারেন। কিন্তু মাহফিলের উদ্দেশ্যই যদি হয় যে এখন একটা ভালো সিজন চলতেছে, পয়সা কড়ি পাওয়া যাবে, অতএব একটা মাহফিল উঠাই দেই, বেশ কিছু পয়সা উঠবে, এবং সেই পয়সা উঠার পরে আমরা ভালো করে খরচ করব, পোলাপাইনের পরে ভাগযোগ করে বাকিটা নিয়ে নিব, এরকম করলে সেটা জায়েজ হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।